محمد وسلم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وقال له تبارك وتعالى يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, বীর মুজাহিদ যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান সত্তা আপনাকে আমাকে এই পবিত্র সময়ে, পবিত্র জুমার দিনে তার ঘরে আগে আগে এসে বসবার তৌফিক প্রদান করেছেন। ওই মহান সত্তার শুকরিয়া আদায় করে কালেমাতুশ শুকর সকলের অন্তরের স্থল থেকে দিলকে, মনকে উজাড় করে আল্লাহর প্রশংসা করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, গরমের সংখ্যা আগের থেকে, গত সপ্তাহ থেকে তুলনামূলক আজকে একটু কম। কয়েকদিন আগে পেপারে আসছিল এত গরম, ভূমিকম্পের আশঙ্কা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লাখো কোটি শুকরিয়া এই জন্য আদায় করব, এতটুকু আলামত যদি বাংলাদেশের বাহিরে অন্য কোনো দেশে থাকতো ভূমিকম্প অনেকবার হতো, কিন্তু আল্লাহ পাক এই বাংলাদেশের উপরে খাস রহমত বর্ষিত করেছেন। আল্লাহ দেখছেন যে বাংলাদেশের আমার বান্দাগুলো অত্যন্ত গরিব মানুষ, এরা যদিও নামাজ রোজা ঠিক মতো করে না, সেটারই বাটপারি করে, তারপর এরা আমি আল্লাহকে অনেক ভালোবাসি, ঠিক না? কারণ ওই দেশে আমি কোনো নবী পাঠাই নাই, ওই দেশে দিন কায়েম হয়েছে অলিদের দ্বারা, ওই দেশে ইসলাম গেছে অলিদের দ্বারা। অতএব ওই ছোট্ট একটা দ্বীপের উপরে একটা দেশ, ওই দেশের মানুষগুলাকে আমি আল্লাহ অত্যন্ত মায়া করছি, ভালোবাসছি, বিদায় আমি তাদেরকে এখনো ভালো রাখছি। আলহামদুলিল্লাহ বলেন। যেই দেশে ক্যান্সার রোগ আবিষ্কার করছে ওই দেশেই ক্যান্সার বেশি। পেপারে দেখলাম যেই দেশ ক্যান্সার আবিষ্কার করছে, ক্যান্সার নামে একটা রোগ আছে যেটা মানুষের রক্ত কণিকাকে চিরতরের জন্য বিদায় করে দেয়। যেই রোগটা হলে মানুষের আর রক্ষা নাই, মৃত্যু অনিবার্য, যেটাকে বাংলা ভাষায় বলে মরণ বিধি। এই রোগটাকে যেই দেশে আবিষ্কার করেছে ওই দেশেই এখন ক্যান্সারের সংখ্যা ৭৫%। আমাদের বাংলাদেশে ক্যান্সারের সংখ্যা হলো 20%, আর ওই দেশে হলো 75%। তাহলে হিসাব করে দেখেন, ক্যান্সার যারা আবিষ্কার করলো, ঔষধ যারা আবিষ্কার করলো, এদের দেশে ক্যান্সার বেশি, আর আমার দেশে আল্লাহর মেহেরবানিতে এখনো কম। আলহামদুলিল্লাহ বলেন। পৃথিবীতে সবচাইতে বিষাক্ত যুক্ত খাবার খায় বাংলাদেশের মানুষ। কয়েকদিন আগে একজন বৈজ্ঞানিক আবিষ্কার করছে বাংলাদেশের খাবার নিয়ে,
যে একটা বাংলাদেশের মানুষ যদি একাধারে 10 বছর বাংলাদেশের ফল ফলাদি খায়, ওই লোকটা মরার পরে কোনো ফরমালিন লাগবে না, ও 3 দিন এমনি ওর লাশ গলবো না, ও 10 দিন এমনি তেরা হয়ে থাকবো, লাশ গলবই না। ওর শরীরে এমন বিষাক্ত পদার্থ ঢুকানো হয়েছে। চিন্তা করে দেখে কি খাও না খায়, মরার পর বলে তাজা থাকবে, এই শরীর পচবো না। এত বিষাক্ত খাইবার পরেও যদি ক্যান্সারের সত্তা 20% হয়, আল্লাহর প্রশংসা করে যে বাংলাদেশে জন্ম নিছি, গরিব দেশে, আল্লাহ আমাদের অনেক ভালো লাগছে। আরো জোরে কারণ কি জানেন? এখন শুনেন কথাগুলো কেন বলবো। রসুলের যুগে ক্যান্সার বলতে কোনো রোগ ছিল না। রসুলের যুগে একটা মাত্র রোগ ছিল, সেটা হলো মহামারী। মানুষের শরীরের ভিতরে গরমে ফসকা উঠত, ওই ফসকাটা 3 দিনের ভিতরে লোকটা মারা যেত। ওইটা উঠলে তার আর রক্ষা করা যেত না। ভাইরা, এটাকে বলা হয়তো মরণ ব্যাধি, বলা হয়তো মহামারী, বসন্ত, যেটা আমার রসুলের শরীরেও একবার উঠছিল। কিন্তু আমাকে যেরকম ভাবে দাগ হয়ে যায়, রসুলের শরীরে এরকম দাগ হয় না। হুজুরের যখন 5 মাস বয়স, তখন লাল লাল একটা বসন্ত উঠছিল। এর দ্বারা হাদিসে পাওয়া যায় এই রোগটা উম্মাতের জন্য নাজাতের 1 নাম্বার মেডিসিন। আর একবার উঠছিল আমার নবীর বয়স যখন 3.5 বছর বয়স, তখন মা আমেনা মক্কায় নিয়ে, মা হালিমায় সাদিয়া মক্কায় আমার নবীরে নিয়ে আসছিল। হঠাৎ করে দেখে মক্কার ভিতরে মহামারী শুরু হয়ে গেছে, মানুষ দলে দলে মরতেছে। রাতারাতির ভিতরে দেখা গেল হুজুরের শরীরটাও লাল হয়ে গেছে। তখন মা আমেনার কাছ থেকে বাহানা করে হালিমায় সাদিয়া তার বাড়িতে নিয়ে যায়। তাহলে ওই জামানের রোগ ছিল একটাই, আর সর্দি, কাশ, জ্বর এগুলা ছিল। এগুলা তেমন একটা মর্ত চলত না। আমার দেশে তো জ্বর হইলে ঠান্ডা হয়েছে, কিডনি 3 দিনে বাদ হয়ে গেছে, কয় কি হয়েছিল, কয় জ্বর হয়েছিল, মরে গেছে গা। কিন্তু রসুলের যুগে জ্বর হইয়া মানুষ কমই মরছে, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, কথাগুলা কেন বলছি দিলের গান শোনেন। আমার নবী যেই দেশের মানুষগুলা গরিব ছিল বাজান, আমার নবী দোয়া করে গেছে, আল্লাহ ওই দেশে তুমি রক্ত কম দিবা। কারণ আমার নবী 5 ওয়াক্ত নামাজে দোয়া করতেন, কারণ আমার নবী ছিলেন গরিবের বন্ধু, মেহনতি মানুষের বন্ধু। আমার নবী বাজান গরিব ছিলেন কিন্তু ধনী ছিলেন, কিন্তু গরিবের পাপ করে দুনিয়ার দিকে গিয়েছে। নবীর সম্পদ থাকা সত্ত্বেও বাজান সম্পদ জীবনে ভোগ করে নাই। 5 ওয়াক্ত নামাজে নবী একটা দোয়াই করতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমতিনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আমার তুমি যতদিন দুনিয়ায় বাঁচাইবা, গরিব অবস্থায় বাঁচাই রাখো। আল্লাহুম্মা আহইনি মিসকিনা, মিসকিন মানে গরিব অবস্থায় আমার পালাইবা। ওয়া আমতিনি মিসকিনা, আমি যখন মৃত্যুবরণ করবো মানে গরিব অবস্থায় নিবা। ওয়াহশুরনি, যখন কিয়ামতের মাঠ, হাসরের মাঠ কায়েম করবা, ফি জুমরাতিল মাসাকিন, আমার গরিবদের সাথে হাসরের মাঠে উঠাইবা। মসজিদে নববীর মাঝে আমার নবী এই ওয়াজ করলেন। ধনী সাহাবীরা মসজিদে নববীর মধ্যে বসে বসে কাঁদে, নবী গো, তাহলে ধনী হওয়া কি অভিশাপ গো নবী? টাকা পয়সার মালিক হওয়া কি অভিশাপ? আমার নবী বললেন, সাহাবী বললেন, সব ধন সম্পদ হওয়া অভিশাপ না। যেরকম আমার আল্লাহ ধনী
আল্লাহর সম্পদ কিন্তু অভিশপ্ত নয়। এমন এমন ধনী দুনিয়ায় আছে বাবা, যাকাতের পয়সাটাকে সঠিকভাবে আদায় করে। এমন ধনী আছে সারা তাহাজ্জুদ গুজার, সব মানুষগুলা মিরপুরের ঘুমায়, আল্লাহর ওই বান্দা ঘুমায় না। এমন ধনী আছে বাবা 24টা ঘন্টা তার মাথার মধ্যে শুধু আমার মাহবুবের টেনশনই থাকে, শুধু তার মনের মধ্যে একটা আকুল আবেদন থাকে, হাতের মধ্যে একটা তসবিহ থাকে, শুধু আমার মাওলাকে এইভাবে ডাকতে থাকে, মানুষ জমিনে বাঁচায়া কেমনে তুমি বেঈমান করে মারিবা, কেমনে তুমি বেঈমান করে মারিবা। তুমি যদি মনে করো তোমার বান্দারা বলো তো বান্দা যাবে কার কাছে, নিজের হাতে আমার তুমি নিজের হাতে আমার বলো না ভাই, বলো না ভাই, এই কথাগুলো কিন্তু কবিদের আবেগের কথা। এই কথাগুলো বললে দিনের কানে বইলে দেখেন চোখে 100% কথা শুনবে না, পানি শুধু আসতেই থাকবে। সারাটা রাত আমার নবী এইভাবে উম্মতের জন্য কাঁদতো। তুমি যদি মামলায় একটা কথা শোনাই দিয়ে যাই, যদি এইভাবে কোন মানুষ তার মালিককে ডাকে, চোখের পানি জমিনে পড়ার আগে আমার আল্লাহ কিন্তু জীবনের গুনাহ মাফ করে দিবে। ভাইজান, শরীর থেকে কিন্তু অনেক পানি পড়ে, সব পানির কিন্তু মওলার কাছে দাম। এই যে দেখো ঘামাইয়া শরীরের পশমের থেকে পানি পড়ে, পায়খানার সাথে পানি পড়ে, প্রস্রাবের সাথে পানি পড়ে, অথচ কারো কান দিয়ে পানি পড়ে, কারো গাল দিয়ে পানি পড়ে। আমার আল্লাহ বলে সব জায়গার পানি আমি মাওলার কাছে পছন্দ করি না, তোমার শরীরের মধ্যে একটা জায়গায় পানি আছে, যেই পানিগুলো বাইর হওয়ার জন্য একটা জায়গায় নির্ধারণ করছি,
সেইটা হলো আমি মাহমুদের কুদরতি হাত দিয়া ঠিক করছ। আমি তোমার কয়েকটা জিনিস দিছি রে বান্দা, তার ভিতরে তোর কয়েকটা আমি নিজাতে বসেছি। রাত যখন 3টা বাজবে তুমি আমার মাওলাকে যখন এইভাবে ডাক দেবে, ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমাতাল লিল আলামিন। রাত 3টার সময় যদি তুমি রহমান কইয়া ডাকো, রহমান কিন্তু তোমার সামনে বসে থাকো। আর তুমি যদি রহিম কইয়া রাত 3টার সময় ডাক দাও, দোস্ত রহিম তোমার সামনে চেয়ার বইতে বসবো। আব্দুর রহিম রহমান রে ডাক দিছে, আব্দুর রহমান রহমান রে ডাক দিছে। আব্দুর রহমান যখন রহমান রে ডাক দিতে পারবে, ডাকের মাঝে আর ওই রহমানের মাঝে কোনো ভেদাভেদ থাকবে না। ডাকে রে বান্দা আল্লাহকে ডাকে, ডাকে রে বান্দা আল্লাহকে ডাকে। আল্লাহ সারা বান্দা নেই রে, আল্লাহ বান্দা নেই রে কবরের ভিতর। আল্লাহ 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 আল্লাহ। ভাইরা সারা জীবন মনে রাখো, আল্লাহকে যদি একবার কেউ রহমান কইয়া ডাক দেয়, রহমান কইয়া ডাক দিতে দেরি হবে, রহিম ডাক দেওয়ার আগে আল্লাহ তার বড়ির সমস্ত গুনাহগুলা মাফ করে দিবে। আল্লাহ আছে না? আছে? গলা ফাটাইয়া দেখি একবার আল্লাহ কইয়া ডাক দেন, একবার রহমান কইয়া ডাক দেন, একবার রহিম কইয়া ডাক দেন। কসম, বাংলাদেশের পরে আল্লাহ রহমান আছে। পৃথিবীর কোন দেশে, পৃথিবীর কোন দেশে এইভাবে আমার আল্লাহকে প্রেমের নজরে কোন দেশে রাখে না। মনে রাখেন, পৃথিবীর অনেক দেশেই তো আল্লাহ দিচ্ছে, কোন দেশে এইভাবে ডাকে না। ভাই যারা হজে গেছেন তারা দেখছেন বাংলাদেশে তাঁবুর মধ্যে কান্নার আওয়াজ কত। বাংলাদেশে আরাফায়, মুজদালেফায়, মিনায় বাঙালিরা যেইভাবে চিল্লাই চিল্লাই কান্দে, পৃথিবীর কোন দেশের মানুষ এইভাবে কান্দে না। বাংলাদেশকে আল্লাহ কেন হেফাজত করে? কতগুলো বৈশিষ্ট্যের কারণে বাংলাদেশকে আল্লাহ হেফাজত করে। আলহামদুলিল্লাহ বলেন। তা না হলে যেই গরম পড়ছে, প্রতিদিন ভূমিকম্প হওয়ার কথা। ভাইরা, আমি আপনাদের সকলের কাছে দাবি রেখে যে আমার নবী সবসময় গরিবের পক্ষে। মারহাবা কোন ধনী সাহাবীরা মসজিদে নববীর ভিতরে কান্দে, নবী আমার উসমান গনিরে ডাক দিলেন, তালহা ইবনে জুবায়েরকে ডাক দিলেন, এ তালহা, তুমি তো কোটিপতিদের মধ্যে একজন, আমার উসমান গনি শিল্পপতিদের মধ্যে একজন, কিন্তু তালহারে ঠিক মতো টাকা পয়সা আল্লাহ রাস্তায় দেওনি। তালহা বলে, হুজুর ঠিক মতো দিতে পারি কিনা জানি না, তবে হুজুর এই সম্পদ আল্লাহ আমাকে দিয়েছে, আমি মনে করি এটা আমার জন্য গজব। নবী আমার বললেন, না রে তালহা, সম্পদ আল্লাহ সবাই দেয় না। ঠিক না? যারা রাস্তার উপরে ফেরি করে ফল বেচে, কুলু উপরে বেচে, আম বেচে, ওর কাছে জিজ্ঞেস করো, ভাই তুমি কি কোটিপতি হইতে চাও? কইব হইতে চাই। ঠিক না?
রিক্সা চালক, ভ্যান চালককে জিজ্ঞেস করবেন, ভাই তুমি কত কোটি টাকার মালিক হইতে চাও? কত কোটি টাকার মালিক হওয়ার তো কোনো শেষ নাই, তবে 5 তলা একটা বাড়ি চাই, এসি একটা রুম চাই। ঠিক না বেটে? যদি কেউ কয় আমার টাকা পয়সা লাগবে না, ওটা শয়তান, ওটা মানুষ না, ওটা ভণ্ড, ওটা মৃত্যু। ঠিক না বেটে? মিথ্যা কথা কয়। যদি কেউ কয় আমার টাকা পয়সা লাগবো না, ও মৃত্যু। ও জবান দিয়া কইতাছে মিথ্যা কথা, অন্তরে টাকা পয়সা ঠিকই চায়। ভালো করে বুঝেন, রসুলের যুগের থিওরি আর এখনের থিওরি এক না। রসুলের যুগে বড় লোক হইলে তারা গরিব হইত, সব ব্যয় করে দিয়ে আল্লাহ রাস্তায়। আর আমার দেশে গরিব হইলে যেমনি পারি হোক বড় লোক হইতে। আর বর্তমানে ইমানের নিষ্কুল ইমান হলো পয়সা। টাকা পয়সা যার আছে দেখবেন তার সব কিছু রিল্যাক্সে করতে পারবে। যার টাকা পয়সা নাই তার মনের ভিতরে অনেক ব্যথা থাকে। কিন্তু ভাইরা, বর্তমানে টাকা পয়সার জন্য, ইহুদি নাসারাদের সাথে বোঝার জন্য বর্তমান টাকা হলো 1 নাম্বার ইমানের হাতিয়ার। ঠিক না? তুমি রিক্সা চালাইয়া, ভ্যান চালাইয়া ওই আমেরিকান লাল কুত্তাদের সাথে তোমার বোঝার কোনো সিস্টেম নেই। ওদের সাথে বুঝতে হলে এখন তোমার টেলিগ্রাম লাগবে, তোমার বৈজ্ঞানিক প্রসেসিং লাগবে, তোমার সব কিছু লাগবে। ওদের সাথে যদি তোমার ইসলামের পক্ষে বুঝতে হয়, এখন সেই তরবারির যুগ নাই যে লোহা পিটাই একটা তরবারি বানাইলেই শরীরে শক্তি থাকলে ইসলামকে জয় করা যাবে। এখন ইসলামকে জয় করার জন্য কোটি কোটি টাকার দরকার। ঠিক না? আল্লাহ তো একটা প্রসেসিং ভাবে এই দুনিয়া রাখছে। এখন আমার টাকার বিনিময়ে বুঝতে হবে ইসলামকে টিকাই রাখার জন্য। এই জামানায় যদি কেউ বলে আমার পয়সা লাগবে না, ওটা মৃত্যু। ভাইরা আমার দিকে তাকান, আপনি বলবেন আপনার পয়সা লাগবে না, বউ সাল মেয়েদের কি দিয়ে চালাবেন? চালানের মালিক তো আল্লাহ। ওসিলাতে একটা লাগবে, সেটা হলো টাকা পয়সা। টাকা পয়সা পকেটে না থাকলে নিজের বউ পর্যন্ত জায়গা। টাকা পয়সা না থাকলে নিজের সন্তান তার বাপের বাপ কইতে চায় না, সন্তানের চাহিদা মিটাইতে না বলবে। রাসূল বলেছেন শেষ জামানায় উম্মাতের সবচেয়ে বড় হাতিয়ার হবে টাকা পয়সা। মারহাবা করুন, আরো জোরে করুন। কিন্তু ভাইরা, বাংলাদেশের মানুষের এত পরিমাণ টাকা না থাকলে কি হবে দোস্ত? আমার আল্লাহ এদেরকে একটা ইমানি স্পিরিটের সম্পদ দিচ্ছে। যদি কেউ আল্লাহর বিরুদ্ধে, নবীদের বিরুদ্ধে, কেউ যদি অলিদের বিরুদ্ধে কথা কয়, সে ধনী থাকুক আর গরিব থাকুক, আল্লাহর জন্য শিক্ষার মেলে ওঠে। ঠিক না? ঠিক। এই জন্যই বাংলাদেশের বাইরে তো খাস রহমান। ভাইরা, আমি কেন বলতেছিলাম, ধনী সাহাবীগুলা নবীর সামনে উপস্থিত হয়ে গেল। ওসমানের মতো সাহাবী নবীর সামনে উপস্থিত। নবী আমার বললেন, ওসমান রে, আমি তোমার সম্পর্কে ভালো করেই জানি ওসমান, তুমি হইলে আমার এই মদিনা শহরের ব্যাংক। বোঝেন নাই মনে? তুমি ওসমান আমার ইসলামের জন্য একটা ইসলামী ব্যাংক। আর এক সাহাবী পিছনেতে লাভ দিয়ে দাঁড়িয়ে বলে, হুজুর ঠিক কথা বলছেন। ওসমানের কাছে রাত 10টা হোক আর 5টা হোক আর 4টা হোক, আজও পর্যন্ত তার গেটের সামনে যাইয়া কোনো মানুষ খালি হাতে আসে নাই। হুজুর আসলে ওসমান গনি একটা ব্যাংক, বাইতুল মাল। আমার নবী বললেন, আমার ওসমানের মতো বড় লোক যদি এরকম থাকে, আমি নবী তার জান্নাতি ঘোষণা করব। আরো জোরে কর, আরো জোরে কর। আমার আব্দুল্লাহ ইবনে জুবাইরের মতো যদি একজন বাইতুল মালের এরকম ব্যাংক থাকে, আমি তাকে জান্নাতি ঘোষণা করব। আব্দুল্লাহ ইবনে জুবাইর কিন্তু 10 জন সাহাবীরা বিনি হিসাবে জান্নাতে ঘোষণা হয়েছে, তার ভিতরে একজন। আব্দুল্লাহ ইবনে জুবাইর কি করতে জানেন? বস্তার মধ্যে টাকা নিয়ে রোডে দাঁড়িয়ে থাকতো। ভাই, তুমি তোমার মালটা নিয়ে আমার আজাদ করো। হাজার হাজার টাকা নিয়ে রাতের অন্ধকারে গরিবের দরজার কাছে থুই আসতো। দেখা যায় যে 1 সপ্তাহ পরে রয়েছে, কেউ ধরে না। এই টাকার বস্তা যদি আমি ইমামের সামনে হইতো, আমি মুয়াজ্জিনে না জানাইয়া রুমের মধ্যে আগে থুইতাম, ঘরের দরজাটা লাগাই আমি একা একা গুনতাম
কোন আল্লাহর বান্দারে আমার কোটিপতি বানার লাগে 1 বস্তা টাকা দিয়ে গেছে রে, দুনিয়ার কেউ না জানাই, বউরে না জানাইয়া ব্যাংকে তুই এইতাম, ঠিক না বেঠিক? বউরে জানাইলে যদি আবার কয়ে দেয় তার বাপে বাড়ি। কিন্তু সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে জুবায়ের টাকাগুলাকে স্বর্ণের টাকা বস্তা ভরে থুই আইতো, যাকাতের টাকা। 1 সপ্তাহ পরে যাই দেখো যেই টাকা যে আপনি গিট্টু দিয়ে যেই কটা গিট্টু দিয়ে বাইন্ধা দিয়েছে ওই কটাই আছে। লাস্টে আবার বইয়ে নিয়ে মসজিদের মান্না ববিতা আইতেন। নবী জিজ্ঞেস করতেন, কিরে বস্তায় কি? কয় হুজুর আমার পাপের বোঝা। নবী কয় পাপের বোঝা মানে? কয় 1 সপ্তাহ মতো থুই আইলাম কেউ ধরে না। নবী আমার বলে, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রে, এইরকম মদিনার কোয়ালিটি করতে আমি নবীর বহুত কষ্ট হয়েছে। আমি নবী মদিনায় আসার আগে কি এরকম ছিল? কয় না হুজুর, আপনি মদিনায় আসার আগে কারো গাছে পাকা ফল থাকতো না, রাত্রে চুরি করে রেখে দিত। হালাক এখন বস্তা ভরে স্বর্ণের টাকা থুইলেও কেউ ধরে না। আরো জোরে কম। হযরত ওসমান গনির জামানায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় একজনকে পুলিশ কমিশনার বানাইছে। পুলিশ কমিশনার বুঝেন না? পুলিশ কমিশনার প্রতিদিন যাইয়া অফিসে মাখি মারে, মাছি। 3 বছর পরে যে হুজুর আমার এই দায়িত্ব থেকে একটা কাজ করেন, একটা দারোয়ানের দায়িত্ব দেন। কয় কেন? তো হুজুর এই যে 3 বছর পর্যন্ত বইয়া রইলাম, কেউ একটা কেস লইয়া আহে না, তাহলে এই দায়িত্ব খাইয়ে লাভটা কি? আমি দারোয়ানি কাম করি, তাও মানুষের খেদমত। এখন 2 ফোঁটা চোখের পানি বরাদ্দ করে। যখন পুলিশ কমিশনার এই কথা বলল, 3 বছর বসে রইলাম আমার টেবিলে, হুজুর আজ পর্যন্ত একটা কেস আসলো না, এই দায়িত্ব আমার দরকার নাই, হুজুর আমার খেজুর গাছের বাগানের দায়িত্ব দেন, আমি খেজুর গাছের পানি দেই, মানুষের খেদমত হইব। হযরত ওমর চোখের পানি ছাইরে দিয়ে নবীর কবরের কাছে গেছে। নবীজি, পুলিশ কমিশনার আমারে বলে আমারে দায়িত্ব দেন দারোয়ানের। হুজুর আমি ওমর কিছুই করতে পারি না, মদিনা শহরে কোনো কেস নাই, কোন দুর্নীতি নাই গো নবী। এবার আপনি আপনার ওমরের পরে খুশি কিনা বলেন গো নবী। আমার নবী ওমরকে বাজান আওয়াজ দিয়ে বলতেছে, ওমর আমি নবী তোর ইলহামের মাধ্যমে বললাম, কাশফের মাধ্যমে নেটওয়ার্কে শোনায়া দিলাম রে, আমি নবী যেটা পারি নাই তুই সেটা পারছো। আমি নবীর জামানায় চুরি ডাকাতি হইত, আমি নবীর জামানায় মানুষ মানুষকে খুন করত। ওমর আমার দপ্তরে তো কেস আসতো, কিন্তু তোর জামানায় 3 বছর হয়ে গেল মদিনায় কোনো কেস নাই। আমি নবী বলে গেলাম, ওমর রে, তোর মতো শাসক যদি দুনিয়ার কোন দেশে থাকে, ওই দেশে কোনো অশান্তি থাকবে না। ওমর কাশ্মীর মাঝে এই কথা শুইল, নবীর নজর দিলাম, নবী কান্দে আর কয় নবী আমি ওমর পাগল হয়ে যাব। হুজুর আমি ওমর যদি মাক্কি জিন্দেগিতে থাকতাম, সেই রকম দেশ আমি করতে পারতাম না। আমি তো মক্কায় লিডার ছিলাম, এখন মদিনায় প্রেসিডেন্ট। হুজুর ইসলামের মধ্যে যে এত মজা আমি কোনোদিন বুঝি না। আমার জীবনের বাকি 10টা বছর চইলা গেছে, 10 বছর পর্যন্ত আমার হিংস্র প্রাণীর মতো ছিল। আজকে সেই ওমর আপনার সংস্রবে আসিয়া ওমর জান্নাতের মালিক হয়ে গেছে। ভাইরা, আমি তোমাদেরকে একটা দাবি রেখে যাই, আমার যুবক ভাই
যাও। এই জন্য ভালো লোকের সাথে সদা সর্বদাই সঙ্গ রাখবা, কোন খারাপ লোকের সাথে সঙ্গ রাখবা না। সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ। তুমি একটা নেশাখোরের সাথে 10 দিন চলবা, 10 দিন পরে একটা সিগারেট ধরে টান দিলেও দিবা। একজন আলেমের সাথে তুমি একাধারে চলবা, আলেমের একটা না একটা সিফাত তোমার মধ্যে চলে আসবে, ঠিক না বেটে? এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে বলে, আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস-সাদিকিন। তোমরা যারা ঈমান আনছো সত্য আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখো। আল্লাহওয়ালাদের কাছে যাইতে না পারো, মাঝে মাঝে টেলিফোন করে পরামর্শ নিও। আল্লাহু আকবার। ব্যবসা করবা, তোমার পীরের কাছে ফোন দিবা, হুজুর ও আমার শায়েখ, ও আমার মুরব্বী, আমি এই কাজটায় হাত দিতে চাই, আমার বরকতই বলবি। যদি সে সত্যিকারে হক্কানি আলেম হয়, তোমারে বলবে বাবা সততার সাথে ব্যবসা করিস, সততার সাথে চলাফেরা করিস, কেউ ধোঁকা দিস না, ব্যবসায় ভেজাল দিস না। আমার নবীও ব্যবসা করছে, তুই নবীর তরিকায় ব্যবসা কর, তুই জান্নাতে যাবি। শায়েখ যদি ভালো হয়, শায়েখ কিন্তু স্বপ্নেও পরামর্শ দেয়, দেয় না? জোরে বল, দেয় না? পৃথিবীতে এমন ওলি আছে মিয়া, যে ওলি তুমি আকাম করার সাথে তোমার সামনে দাঁড়িয়ে থাকবে। মারহাবা খান। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির নাম শুনছেন? যে কোনো বিপদে পড়লেই ভারতবর্ষ থেকে আমার নবীরে ডাক দিতেন। আরো জোরে বলুন। বাড়ি কিন্তু মক্কায়, আল্লাহর বান্দা আসছিলেন ইন্ডিয়ায়। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি এত বড় বুজুর্গ ছিল, ওনার কাছে একজন মদখোর মুরিদ হইতে গেছে। মুরিদ হইতে যায়, কয় হুজুর আমার আপনি যে সবক দিবেন সব মাইনে নিন, কিন্তু হুজুর আমি একটা সবক আমি সহজে পারবো না, আপনি ইচ্ছা করলে পারবো না হুজুর, কয়েক মাস আমার টাইম দিতে হবে। কি হুজুর? আমি রাত্রে 10টার পরে আমি কিছু সহে দেখি না, মদ না খাই, আমার মদ খাইতে আমি আস্তে আস্তে ছাইড়ে দিব, আপাতত নামাজ রোজা হজ যাকাত সব 100% চেষ্টা করব, কিন্তু হুজুর আমি 3-4 মাস পর্যন্ত ছাড়তে একটু টাইম লাগবো, আমার এটা অভ্যাস হয়ে গেছে, রক্তের সাথে লাগিয়ে গেছে হুজুর, আমার একটু মদ খাওয়ার অনুমতি দিতে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি এত বড় বুজুর্গ ছিলেন, উনি কলবের ভিতরে আঙ্গুল দিয়ে বলতে পারতেন আর কলবের ভিতরে কি করো। এমন ওলি না, কলবের মধ্যে হাত দিয়ে কয় দিলাম কলব চালু করে ঘুরবি জনম বইরে নামাজ রোজা লাগবো না, এরকম বদ বাইস না। মারহাবা করেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি সেকেন্ডে সেকেন্ডে রূপ পরিবর্তন হইত, এত বড় বুজুর্গ ছিল। যার দপ্তরে যে হুসাইন আহমদ মাদানির মতো লোক বলে থাকতো। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আল্লাহর কুতুব, মদ করে বলে দিল ওটা কোনো ব্যাপার না, যাও মদ পিও, মাগার মেরে সামনে না পিও, মদ খাবি জনমের খাওয়া, কিন্তু আমার সামনে খাইছি না। মারহাবা। আল্লাহর কথা তো হে বুঝতে পারে নাই যে মদ খাবি আমার সামনে খাবি না, যা। হে খুশিতে ভাষায় দুইটা থাপ্পড় দেখে ওলি পাইছি রে, আমার মতো অলি পাইছি। এমন অলি বাংলাদেশে আছে, অলিতে কয় না দাঁড়িয়ে রাখতে, ঠিক না ঠিক? এই বেটা তুমি কিসের থাকবি? তোমার কাছে গেলে যদি নবীর তরিকা তোমার মুখে না উঠে, তুমি কিসের থাকবি? ঠিক না ঠিক? তুমি বলে দাও আমার কাছে মুরিদ হইতে লাগে রাসূলের তরিকা ধরতে হবে, আমার নবী জিন্দেগিতে দাঁড়িয়ে হাত দেয় না, তুমি দিতে পারবে না। দাড়ির কথা কয় না, নামাজের কথা কয় না, খালি কুকুমের কথা কয়। ভালো করে বোঝার চেষ্টা করেন। হেদায়েত আসার জন্য মুরব্বী দরকার আছে, আল্লাহর ওলি দরকার আছে, ঠিক না? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি এত বড় বুজুর্গ ছিলেন, উনি মদ করে বলে দিলেন ঠিক আছে তুমি মদ খাও, খাও, আমার কোনো দাবি নাই, মদ পিও মাগার মেরে সামনে না পিও, মদ খাইবা কিন্তু আমার সামনে খাইবা না। যে হ্যাগো লগে গেছিল মুরিদ হইতে, বেড়া তো পীর একটা কয়দা মতো পীর, আজ থেকে তো আমারও পীর। বেড়াই মানুষের দিলের খবর বুঝে, বেড়াই এমন সবক দিছে, কয় মদ পিও মেরে সামনে না পিও, মদ খাইও আমার সামনে খাইও না। এটা কি বালা,
বছরে একবারই তার দপ্তরে আসবো, তার মেলায় আসবো, তার উরসে আসবো, তার ইসে আসবো, অনুষ্ঠানে ওয়াজ নসিহতে আসবো। একবার ওই 3 দিন, তো 3 দিন না খেলে কিছু হইব না, সবসময় তো খাও না। আল্লাহর বান্দা বাড়িতে গেছে, বউ জিজ্ঞাসা করে কি ব্যাপার, মুড়ি দিয়ে আইসো, আবার দি মদের বোতল কিনে নিয়ে আইসো। কথা কবি না, ফিরে কইতে খাইতে। বউ কয় আল্লাহ ইমদাদুল্লাহ মহাদের মক্কি বলে এত বড় বুজুর্গ হে নবীরে ডেলি দেখে, আমার মদের পারমিশন দিল কেন? প্রতি আগে আনছে 2 বোতল কিনা, আজকে আনছে 4 বোতল কিনা। আইনা মদরে ভালো করে বড় দিয়ে যাইকে গেলাসে ঢালছে। বউ দূরে দাঁড়াই দাঁড়ায়, আল্লাহ তোমার বিচার কই গো আল্লাহ। আল্লাহ নবীর কাছে আইয়া হে আজকে মদ ডালে। বাইরে মদটারে সুন্দর করে ডালছে, গেলাসটারে হাতে নিছে। যখনই গেলাস হাতে নিছে, গেলাসের মধ্যে হাজির দাদুল্লাহ মহাদের মক্কি দাঁড়ায় রয়েছে। মুরিদরে ডাক দিয়ে কয় মদ পিও মগর মেরে সামনে না পিও। মুরিদে মদের গিলাসকে সাথে রাইখা দিছে। কিরে আমি কি দান্দা দেখলাম? আমি যে তার সামনে গেছিলাম, এই সুরাতেই কইতেছে আমারে মেরে সামনে না পিও। কিরে আমার কলব দি কোন দিক গেল? আবার মদের গিলাস হাতে নিছে। মদের গিলাসের মধ্যে থেকে হাজির দাদুল্লাহ মহাদের মক্কি বার করছে। হে আল্লাহর বান্দা আব্দুল্লাহ, মদ খাবি খাবি আমার সামনে খাইস না। গিলাসটারে বাবা আসার দিয়ে ভাঙছে, বোতল হাতে নিছি। এত শখ করে মদ কিনছি, খাবো, গিলাসের মধ্যে কেন হাজির দাদুল্লাহ মহাদের মদের বোতল হাতে নিয়ে এইভাবে ধরবে। আল্লাহর বান্দা মদের বোতলের মধ্যে থেকে আওয়াজ দিয়েছে, আব্দুল্লাহ রে, মদ পিও, মেরে সামনে না পিও। মদ খাবি খাবি আমার সামনে খাস না। মদের বোতলে আশ্রা দিয়া ভাইঙ্গা ওই অবস্থায় পাঞ্জাবি গায়ে দিয়ে আল্লাহর পাগল দিল্লির দিকে দর্শন করছে। মানুষগুলা টাইনা ধরে কয় আব্দুল্লাহ কই যায়? আরে আমি কোথায় যাবো, কার কাছে যাবো? মাওলা আমার সাথে, তারে ময়া যাবো আমি ওই না জান্নাতে। কোথায় যাবো, কার কাছে যাবো? মাওলা আমার সাথে, যারে লয়া যাবো আমি ওই না জান্নাতে, ওই না জান্নাতে। মারহাবা। এই আল্লাহর পাগল দৌড়াইতেছে, 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 দৌড়াই হাজির দাদুল্লাহ মহাদের মক্কি পাও তুলে ধরে কয়, আমারে কি জাদু করলেন, আমারে কি জাদু করলেন গো। হাজির দাদুল্লাহ মহাদের মক্কি তো সব দেখতেছে বাজার। মাথার উপরে হাত দিয়ে কয়, বাবা রে, তুই আর বাড়িতে যাস না, তুই 1 সপ্তাহ আমার কাছে থাক। আল্লাহর বান্দা 1 সপ্তাহ রাখছে তার রুমের মধ্যে। 1 সপ্তাহ রাইখা বাগান সারা দিয়া দিছে। আল্লাহর বান্দা আব্দুল্লাহ এখন নড়েও না, সরেও না, একটা মরা গরুর মতো বাজার পড়িয়া থাকে। খাইতে দিলে খায়, বসতে দিলে বসে, তার কোনো হিতা জ্ঞান নাই। বাবা কোথায় বাড়ি, কোথায় গয় কেউ জানে না, কেউ তার চিনতে পারে না। হাজির দাদুল্লাহ মহাদের মক্কি বলে ফেললেন, তোমরা যদি জান্নাতে মানুষ দেখো, এই মদ করে দেখে লো। সব কুসের মালিককে চলে কম আল্লাহ সেনা নাই। এই জন্য আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখবা।
মাঝে মাঝে তাদের কাছে টেলিফোন করবা। তুমি কোনো কাজ করতে গেল তারে টেলিফোন করবা, পরীক্ষার হলে গেল টেলিফোন করবা, তুমি ঢাকা ছাড়ার আগে বাড়িতে যাইবা, হুজুরের কাছে দোয়া নিয়ে যাইবা। তোমার জীবনে একটা উপকার হবে, যদি কেউ আল্লাহওয়ালা আলেমদের সাথে সম্পর্ক রেখে কোনো কাজ করে, আল্লাহ তার কাজের মধ্যে 100% বরকত দিয়ে দেয়। এজন্য আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আছে না নাই? হযরত ওমরের জিন্দেগি কেন এরকম হয়ে গেল বাবা? আজ তাদের সঙ্গ ছিল আবু জেহেল, উতবা, সাহেবা, পরবর্তীতে সঙ্গ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বুঝেন না আমার কথা? হ্যাঁ দোস্ত, আমার নবী ওমরকে ডাক দেয়া কয়, ওমর তোর মতো শাসক যদি দুনিয়ায় থাকে, ওই দেশে আল্লাহর রহমত থাকবে। জোরে কম। এখন শুধু দিলটাকে মদিনার দিকে লাগাও। ওমর যত কাজ করতো আমার নবীর কাছে না জিজ্ঞাসা করতো না। ওমর জীবনে যত কাজ করছে সব কাজগুলো নবীর কাছে জিজ্ঞাসা করছে। বাজান আমার নবী যখন মেরাজ থেকে ঘুরে আসে তখন তো ওমর মক্কায় ছিল। ওমর সবে মাত্র ইসলাম কবুল করছে, কয়েক বছর হয়েছে। বাজান যে ওমর হযরত আবু বকর 5-7 বছর পরে ইসলাম কবুল করছে। আবু বকরের আমার ঈমান আর আবু বকর আর ওমরের ঈমান এক না। নবী মদিনা মক্কার থেকে আল্লাহর বাড়ি ঘুরিয়া, সাত আসমান জান্নাত জাহান্নাম ঘুরিয়া, যখন আমার নবী সকালবেলা সব সাহাবীরে ডাকলেন, ডাকিয়া বলতেছে, সাহাবীরা আমি কিন্তু আল্লাহর বাড়িতে বেড়াই আসছি। আরো জোরে। নবী আমার প্রথম টার্গেট করলেন ওমরকে। দেখি আমার ওমর বিশ্বাস করে কিনা। কারণ আমার নবী ওমরকে স্পেশাল ভালোবাসতো। দেখবেন ক্লাসের মধ্যে যে ছাত্রটা দুষ্টু থাকে, কিন্তু বেরেন ভালো দুষ্ট, স্যারে কিন্তু ওর দিকে একটু খেয়াল বেশি রাখে, ঠিক না বেরেন? আর যেটা দুষ্টু না, বেরেনও ভালো না, কেউ সাথে বেয়াদবিও করে, হুজুর কত এমনি ভালো। এই জন্য দেখবেন প্রতীক সানি খুদ্দার ভিতরে জুমার মাঠে হুজুরে পড়ে, ও আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আমার আবু বকর ছিল আমার উম্মতের একবারে নরম দেবের রহমত ছিল, এর কিছু কম লাগতো না। কিন্তু ওমর ছিল আসাদুহুম ফি আমরিল্লাহি, আমার ওমর ছিল কড়া। আসাদ মানে কড়া, মারহাবা করো। আমার ওমর ছিল কড়া। ও যারে তার যেখানে মনে হয় মাইরে বসতো, কোনো কথা নাই। আর কামি আসলে খালি মারা। এই জন্য নবী হারে একটু গুনায় ধরতো, মারহাবা করো। তোমর আমার নবী মিরাজ করে আসছে এই মাসের 27 তারিখ। 28 রজব সকালবেলা বেলা 8টার সময় আমার নবী, তখন তো হুজুরের হাতে ইসলাম কবুল করছে মাত্র 200 থেকে 250। যখন হুজুর ইসলাম মিরাজে যায় তখন মুসলমানের সংখ্যা ছিল 2 থেকে 250। এত মেহনতের ফসল 2 থেকে 250। যে কয়জন আসিল অনেকে আবিসিনিয়া হিজরত করে চলে গেছে, কেউ আবার আগেই মদিনায় চলে গেছে, কয়েকজন মাত্র আছে। তার ভিতরে ওমরকে হুজুর ডাইকে কয়, ওমর তুমি কি বিশ্বাস করো? ওমর কান্দের কয়, হুজুর আমি বিশ্বাস করলে কি হইব, মক্কার বেঈমান গুলো করবো না। ওমর তুমি করো কিনা? ওমর কান্দের কয়, হুজুর আমার জন্মের ভিতরে ভেজাল থাকতে পারে, কিন্তু আপনি যে আল্লাহর বাড়িতে গেছেন এর মধ্যে কোনো সন্দেহ নেই। যে ওমর নবী মুহাম্মদকে মারার জন্য খোলা তরবারি নিয়ে বাড়িতে বাড়িতে মহল্লায় মহল্লায় খাল বিলে ঘুরে মক্কার দরজার উপরে আমার নবীর নামে একটা তরবারি বানাইছে ওমর। যেই তরবারি এখনো পর্যন্ত মক্কার ভূখণ্ডে জাদুঘরে আছে, ওইটা লেখা আছে মুহাম্মদের এই তরবারি দিয়ে আমি মারবো। ওই তরবারি কাবা ঘরের দরজার সাথে সবসময় লটকায় রাখবো, মুহাম্মদ আসলি মারবো। যার নামে তরবারি বরাদ্দ করে রাখে, এই মানুষটা যদি বলে আমার জন্মের ভিতরে ভেজাল থাকতে পারে, আপনি যে আল্লাহর বাড়ি ঘুরে আসছেন কোনো ভেজাল নেই। নবী আমার বললেন, ওমর রে, এরা তো অনেক সাহাবী আছে, সবার কথা আমি খুশি যতটুকু না হইছি, তোর কথায় তার সাথে বেশি খুশি হয়েছি।
আমার আবু বকর আমাকে বলছে সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলছেন সব সত্য। আমি আমার আবু বকরকে লকব দিয়ে দিছি সিদ্দিক। কিন্তু ওমর রে, আমি তোর কোনো লকব দিব না, আমি তোর লকব দিব জান্নাতের লকব। ওমর কিয়ামতের মাঠে যদি কোনো মানুষ তার নবীকে এত ভালোবাসার কারণে জান্নাতে যায়, তার ভিতরে তুই যাবি। ওমর বলে, হুজুর আমি আপনার সাথে হাত ধরে ওয়াদা দিলাম, আপনার মিরাজের কথা যদি কেউ অস্বীকার করে আমি ওমর তার 2 টুকরা করে ফেলবো। আরো জোরে কর, আরো জোরে কর। ভাইজান এখন দিলটা নরম করে দিবেন। যখন আমার নবী 28 রজব সব মক্কার মানুষদের কাছে বলতেছে, ওমর হুজুরের পিছনে পিছনে তরবারি নিয়ে ঘুরিয়ার কয়, মক্কার মানুষরা তোমরা কি আমার নবী আল্লাহর বাড়ি বেড়াইতে গেছে, ঘুরে আসছে, তোমরা কি বিশ্বাস করো? মক্কার বেঈমানগুলা হাতে তালি দেয়, রক্ত হাসি দিয়ে একজন আর একজনের উপরে পড়ে। মুহাম্মদ আগে অর্ধেক পাগল আছিল, এখন পুরো পাগল হয়ে গেছে। ওমর একবার আমার নবীর দিকে তাকায়, আর একবার বেঈমানদের দিকে তাকায়। ওমর নবীকে বারবার বলে, হুজুর আপনি কষ্ট নিন না, দুনিয়ার কেউ আপনার মাইনা না নিলে আমি নিব না। হুজুর আপনার মিরাজের কথা শুই না, দেখেন খেজুরের বাগানে, বিল্ডিং এর ছাদের নিচে, কাবা ঘরের সামনে মানুষ জটলা বান্ডা বান্ডা মিটিং করে। আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ খুব পাগল হয়ে গেছে রে। এবারে শুধু পাগলরে আচ্ছা মতো পিটাবো, যদি আমাদের যা জিজ্ঞেস করবো যদি সঠিকভাবে না উত্তর দিতে পারে, তাহলে আজকে এমন পিডান পিডাবো সে মাইলের চড়ে মক্কা ছাইরা চলে যাইব। হযরত ওমর এই সংবাদ শুই না নবীর শ্বশুর বাড়িতে গেছে। যেই অবস্থায় গেছে, বাজার যায় দেখে আমার নবী একটা খাটের পরে বসে রয়েছে। তাফসীর মারুফুল কোরআনের মধ্যে দেখলাম ফাতেমা নবীর বাতাস দিতেছে আর বলতেছে, আব্বা তুমি জান্নাতে কি কি দেখছো? আমার নবী বলে, মা আমি সবই দেখছি, কিন্তু একটা চেয়ার দেখছি মা তোর নামে। ওই চেয়ারের উপর মিষ্টি লেখা দেখছি, আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাইয়া আরেকটা কুরসি দেখছি রে মা, যেইটা হলো তোর টাইম পাশে লাগানো, সেইটা হলো তোর মায়ের চেয়ার। তোর সামনে 2টা চেয়ার দেখছি মা, যেই চেয়ারের গায়ে লেখা আছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সমস্ত মানুষের জান্নাতের সর্দার হাসান হুসাইন। মা তোর নামটা জান্নাতের চেয়ারে লেখা দেখছি। ফাতেমা এইভাবে বাতাস দেয়, বলে আব্বা আজকে যদি আমার মা বাইসা থাকতো, তোমার মিরাজে যাওয়ার ঘটনা আমার মা আগে বিশ্বাস করত। বাবা তুমি একটা কথা কও, শুনছি তুমি মিরাজে গেলে সব রূহ জগতের মানুষগুলা দেখছো, আমার মার সাথে দেখা হয়েছে। নবী আমার খোঁজ নাই, আমার কান্দা দিয়া বলে, মা রে তোর মার সাথে আমার দেখা হয় নাই, কিন্তু তোর 2টা ভাইয়ের সাথে দেখা হয়েছে। মা আমি যখন ইব্রাহিম নবীর সাথে 7ম আসমানে দেখা করতেছিলাম, হে আমার মুসল্লি ভাইরা এখন দিনটারে নরম করে দাও। যখন আমি ইব্রাহিম নবীর সাথে দেখা করতে গেলাম, হঠাৎ করে দেখি তোর ভাই ইব্রাহিম আর তাহের ইব্রাহিম নবীর মুখের সাথে মুখ লাগানো। আমি যে ইব্রাহিমের হাত থেকে সুইটা একটা দৌড় মারলাম, যে ইব্রাহিম রে ওই যে দিয়ে আমার কাছে মাথায় জিবরাইল অনেক ধরতে যায় না,
ওরা ইব্রাহিম নবীর কাছ থেকে কোরআন মুখস্থ করতেছে। নাবালেগ অবস্থায় যত বাচ্চা মারা যায় নবী ইব্রাহিম নবী জাতির পিতা, তাদের শিক্ষক নবী। ইব্রাহিম নবীর কাছে দুনিয়ার সব কিতাবের ইলম আছে। আপনার সন্তান দুটাকে নবী ইব্রাহিম নবী কোরআন মুখস্থ করাইতেছে। নবী দাঁড়ান যাইয়েন না, ওদের ডিস্টার্ব করেন না। আপনি গেলে ওরা জড়ায় ধরবো, আপনি দুনিয়ায় যাইতে পারবেন না। আমার নবী উম্মতের চিন্তায় ঠান করে দাঁড়ায় গেছে। জিবরাইল রে, আমি এত তাড়াতাড়ি দুনিয়ার দিকে আসতে চাই না। আমি আমার উম্মতরে সব বলে দিয়ে আসবো। আমি মিরাজের রাত্রে তোমাদের জান্নাত দেখে আসছি, জাহান্নাম দেখে আসছি। মা তোর দুইটা ভাইরে আমি দেখছি। আমি ইব্রাহিম নবীরে সালাম দিয়ে জিজ্ঞাসা করছিলাম, বাবা আমার খাদিজা তোমার কাছে আছে? আমার জাতির পিতা ইব্রাহিম বলছে, বাবা মোহাম্মদ রে, তোমার খাদিজা আছে কিন্তু দেখানো যাবে না, কারণ তোমার যদি খাদিজার সাথে সামনাসামনি হয়ে যায়, খাদিজাও সহ্য করতে পারবে না, তুমিও পারবে না। কারণ তোমার যে আল্লাহ আর তার বাড়িতে বেড়াইতে আছে, এটা হলো খাদিজার মৃত্যুর কারণে। খাদিজার মৃত্যুর কষ্ট তুমি বলতে পারো না বিদায় তোমার তার বাড়িতে ঘুরাইতে আনছে। এখন যদি ওই খাদিজার সাথে তোমার দেখা হয়, তুমি ওই পাগল হয়ে খাদিজারে জড়াইয়া ধরবা, অর্থাৎ তোমার আর দুনিয়ায় যাওয়া হবে না। মা আমি তো মায়ের দেখতে পারি তবে তোর মায়ের চেয়ারটা সুমা দিয়ে আসছি। ফাতিমা বাতাস দিতেছে, বাতাস দিতেছে, এর ভিতরে ওর দৌড়ে যায়, বলে নবী গো, আমার দয়ার নবী। কাবাঘরের সামনে কয়েকশো বেঈমান জড়ো হয়ে গেছে। আপনার মিরাজের তথ্য জিজ্ঞেস করবে, জিজ্ঞেস করলে উত্তর না দিতে পারলে আপনার গায়ে আঘাত করবে। আপনার মাইয়া মক্কার দিকে তাড়ায় দিলে আমার নবী ফাতেমার পাখাটা ধাক্কা দিয়ে সরাই বলবে, মা দুনিয়ায় আমি এত দ্রুত কোন প্রমাণ নিয়ে মানুষের কাছে চাইতে এত আগ্রহ ছিলাম না। আমি মিরাজের কথাগুলো যত তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছতে আগ্রহ পাইতেছি। তোমার স্মরণে আমি বেঈমান গুলার কাছে সব তথ্য বলে দিব। নবীর জন্য কাবাঘরের সামনে বাজান একটা মঞ্চ করলো, আবু জেহেল সামনে চেয়ারে বসলো। ও মোহাম্মদ বাতিজা, বলো তো তুমি কোন কোন জায়গায় গেছিলা? আমি এই এখানে বাইতুল্লাহ থেকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, এই কাবা হাতিমের থেকে আমি মসজিদে আকসা এখান থেকে 1500 কিলোমিটার দূর। আমি এত দূরে গেছি, ওখান থেকে যাইয়া আমি 1500 কিলোমিটার দূরের দিকে ডাইরেক্ট আল্লাহর বাড়িতে গেছি। আল্লাহর বাড়ির থেকে ঘুরে জান্নাত জাহান্নাম দেখছি। আমি আল্লাহর হাতের মধ্যে সুমা দিচ্ছি। আমার আল্লাহ নামাজ পড়ে আসছি গো, আমি আল্লাহর হাতের সাথে একটু মিলাইতে গল্প করছি। আবু জেহেল বলতেছে, ভণ্ডামি করার জায়গা পাস না। হযরত ওমর টান দিয়ে তরবারি বের করছে, নবী আমি ওমর কিন্তু এখনো মানুষ না, মানুষ নবী। আপনার সে কত বড় গালি দিচ্ছে, মানে আমি টুকরা করে ফেলবো। আমার নবী বলেন, আরে ওমর না, আবু জেহেল বলতাছে, আল্লাহর আটুর সাথে আটু মিলাইছো পরের ব্যাপার, আগে তুমি বলো বাইতুল মুকাদ্দাসে গেছো? তুমি তো জীবনে বাপের বর্ষে যাও নাই। কয় না, আমি গেছি, আমার দাদারা গেছে,
কও বাইতুল মুকাদ্দাসের জানালা দরজা কয়টা? সুবহানাল্লাহ। সুলাইমান নবীর হাতে বানানো বাইতুল মুকাদ্দাস বলো কয়টা জানালা, কয়টা দরজা, কোন পাশের দরজা কেমন, কোন পাশের দরজা কেমন, কোন পাশের দরজা স্বর্ণের, কোন পাশের দরজা জমরুদ পাথরে কও। আমার নবী বাজান কেমন গালটাকে হাত করছে বলবে জিবরাইল গোটা বাইতুল মুকাদ্দাস নবীর চোখের সামনে ধরছে। আমার নবী গুনিয়া গুনিয়া বলতেছে, হে আবু জেহেল, বাইতুল মুকাদ্দাসের উত্তর গেটে এই কটা জানালা, এই কটা দরজা, এই কটা পিলারের উপরে দাঁড়ায় আছে বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসে যেখানে সুলাইমান নবী চেয়ার পাইতে বসেছিল ওই চেয়ারের পায়া এই কয়টা, ওইখানে এই কয়টা গম্বুজ আছে, ওইখানে এই কয়টা দরজা আছে। এখানে ইমাম সাহেবের মেম্বারের যে ছায়াটা সেটা কয়টা পিলারের উপর দাঁড়ায় আছে। মুসা নবী কোন জায়গায় বসে খুতবা দিত ওই জায়গাটার এই কোয়ালিটি, ওই জায়গাটার ওই কোয়ালিটি। মুসা নবী কোন জায়গার দিকে আসমানে গেছে ওই জায়গাটার কোয়ালিটি। মারিয়ামের কবরটা এরকম, মারিয়ামের মায়ের কবরটা এরকম, জাকারিয়া নবীর কবরটা এরকম, বোরাক যার সাথে বাঁধছে ওই পিলারটার রং এরকম। আবু জেহেল চোখ ঘুরায় আর কয় ঘটনা কি? মুহাম্মদ যা কয় শব্দ সত্য। আরো জোরে করো। আবু জেহেল কয় সবই তুমি বলছো সত্য কথা, কিন্তু তুমি যে জাদুকর এটা মিথ্যা কথা। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কয় চাচা আমি কি এগুলো জাদু দিয়ে বলছি? কয় হ্যাঁ, জাদু দিয়ে মানুষ সব করা সম্ভব। দোস্ত এই গরমের ভিতরে আর বলবো না, শুধু তোমাদের কাছে একটা ডাক রেখে যায়। এই রজবের চাঁদে শুধু একটা কথাই শুনবা, আমার নবী এই চাঁদটা আসতে বেশি বেশি করে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আজকে কিন্তু বাজান রে রজব মাস বুঝি শেষ হয়ে যাবে, ঠিক না? মানে হ্যাঁ, আজকে 28 না তো? আরে 28, রাত তো 29 হবে। যদি 29 হয় তাহলে আজকেই তো শেষ। আর রজব মাস বেশিরভাগ 29 তারিখ বেশি যায়। যদি 29 তারিখ বেশি যায় আজকেই তো শেষ। তোমাদের কাছে একটা দাবি রেখে যায়, আগামী সপ্তাহে কিন্তু সেই মহামূল্যবান মাস শাবান মাস। ওই মাসটা কেমনে উজাগার করবো জানি না, শুধু এই রজব মাসের বিদায়ের সময় আমি তোমাদের জানাই যে এই মাসে আমার নবী নামাজ নিয়ে আসছে, এই মাসটায় বেশি বেশি করে ইবাদত করবো। রাজি আছি না নাই? রাজি আছি। রজব মাসের শেষ জুমা আজকে। আজকে আল্লাহর কাছে শুধু 2 ফোঁটা পানি ফেলে কাঁদতে যাবো নামাজ পড়ে। আর নবীর লেগে বেশি বেশি দুরূদ পড়বা, বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজ পড়বা। আর জুমা নাই রজব মাসে, আর জীবনে এই মাসের রোজা পাবো কিনা জানি না, এই মাসের রমজান, এই মাসের জুমা আর জীবনে পাবো কিনা জানি না। রজব মাসের প্রতিটা জুমা হলো আমার আল্লাহর কাছে অন্য মাসের চাইতে, শাবান আর রমজান মাস ছাড়া সব চাইতে বেশি দাম। এই মাসে আমার নবী নামাজ নিয়ে আসছে, তাহলে এই মাসের দাম অবশ্যই আছে। আল্লাহ ইচ্ছা করলে নবীকে শাবান মাসে অথবা রমজান মাসে মেরাজে দিতে পারতো, ঠিক না? ঠিক। তাহলে বোঝা গেল এই মাসটার দাম আছে। আসল এই শেষ মাস, আগে পরে তো কোনোদিন কিছু বলি নাই বাজান রে। 3টা মাসে বেশি করে ইনকাম করবেন, 3 মাসে বেশি বেশি করে আল্লাহর কাছে দান করবেন, ইনশাআল্লাহ বলেন। আজকে যদি বলি রজব মাস আর জীবন আর পাই বা না পাই, আজকের দিনে অন্তত তোমার পকেট থেকে 500টা টাকা, 200টা টাকা, কমপক্ষে 100টা টাকা, জীবনে আর কোনোদিন তুমি এই রজব মাস পাবা কিনা জানি না, প্রথম আল্লাহর কোন বান্দা আছো 500 100টা টাকা তোমার পকেট থেকে রজব মাসের খাতিরে বাড়ি করে দিবা। কে আছে বাড়ি করবো দেখি? আমি কেন বলছি জানো? কেন বলছি পরে বলবো, নামাজের পরে। কেন বলছি জানো? এই মাসে তোমার পকেটের থেকে টাকা বাইর হওয়া মানে তুমি তোমার নবীকে ভালোবাসো। পৃথিবীতে সবচাইতে মানুষ টাকা পয়সা খরচ করতে চায় না, জান দিতে চায়, টাকা পয়সা খরচ করতে চায় না। এই দেখো আল্লাহর বান্দাদের টাইল দিছে, সে প্রথমে 1000 টাকা দিছে। আল্লাহ তোমার বন্ধুর মিরাজের চাঁদে 1000
টাকা পকেট থেকে বের করে দিচ্ছে। যুবক ভাইরা, যদি শাবান মাসে রমজান মাসে বেশি টাকা ইনকাম করতে চাও, রজব মাসের বরকত তুমি নিয়ে নাও। আর কেউ আছে 1500 অথবা 100 টাকা পকেট থেকে বাইর করে দিবা, তোমার পকেটের টাকা আল্লাহ কবুল করবে। রজব মাস আর জীবনে তুমি পাবা কিনা জানি না, 100 টাকা তোমার সামনে যখন ব্যাগ যাবে বাইর করে দিবা। 500, 100, 1000 টাকা যে যা পারো। যারা পরীক্ষা দিচ্ছ, তোমার ছেলে পরীক্ষা দিচ্ছে, রজবের বরকতের জন্য পকেট থেকে বের করে দাও। আল্লাহ সবাইকে কবুল করো, সর্বনা আমিন। আল্লাহ যেটা আল্লাহর বান্দা, এমন কোন অনুষ্ঠান নাই যে সে টাকা দেয় নাই। অনেক ভাইরা কিন্তু ভাই টাইলসের জন্য টাকা লেখাইছিলেন, কিন্তু জানেন না 300 বস্তার উপরে টাইলস, 300 বস্তার উপরে সিমেন্ট লাগছে। আমরা ভাবছিলাম বুঝি 150 বস্তায় পারবো, 300 বস্তা সিমেন্ট লাগছে। এই টাকাগুলো আমরা ঋণী আছি। মেহরবানি করে আপনি একটু বেশি বেশি দান করে দেন। আর যারা টাকা দেওয়ার ওয়াদা করছেন অনেকে দেন নাই, ভাই আপনার দুইটা পাও দোষী টাকাগুলো দিয়েছে, আল্লাহ কবুল করুন, সর্বনা আমিন। সবার সাথে যারা টাকাগুলো দিলেন আল্লাহ কবুল করুন। রজবের মহব্বত আপনার অন্তরে আছে বিদায় আপনি চাইলেন, আল্লাহ সকলকে কবুল করেন, সবার জানে মালে বরকত দান করুন, সকলের সন্তানকে আল্লাহ ভালো রাখুন, এই গরমের থেকে আল্লাহ হেফাজত করুন। ব্যাগটা যখন আপনার সামনে যাবে, রজবের চিন্তা করে 100, 200, 500 টাকা দিয়ে দিবেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যারা দিতে চান তাড়াতাড়ি মুয়াজ্জিনের হাতে দিয়ে দেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আবার যখন ব্যাগ যাবে তখন দিয়ে ইনশাআল্লাহ। যে যেখানে আছেন চারিকা সুন্দর করে নেন। এখানে মেহমানের জন্য, অনেক সন্তানের জন্য, মহসিন তরফের জন্য দোয়া। অনেক প্রবাসী ভাইরা আমার কাছে টেলিফোনে এবং মিসবার কাছে দোয়া চাইছে, বাহিরের থেকে, বাংলাদেশের বাইরে, তাদের সবার জন্য দোয়া করে দিই। এবং ক্রাইমের যে ভাই আছে উনি আমার অত্যন্ত মহাপাতের, তার জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আল্লাহ আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين প্রচন্ড গরম, তোমার বান্দা তোমার জুমার নামাজকে পড়ার জন্য কত কষ্ট করে আল্লাহ দাঁড়িয়ে রাস্তায় নামাজ পড়লো। হাজার হাজার মুসল্লি, এদের আমি কি দিয়ে বিদায় দিব? আমি এদের জন্য প্রাণ বড় বড় দোয়া করে দিয়ে গেলাম, এদের সকলের নামাজকে তুমি কবুল কইরা। এত কষ্ট করে দুনিয়ার কোন প্রেসিডেন্টের নামাজ কেউ করতো না, একমাত্র তোমার পাগল বিদায় নামাজ পড়লো। এত কষ্ট করে যারা নামাজ পড়ে এদেরকে তুমি কেমনে মাফ না করে পারবা? আয় আল্লাহ, এই কষ্ট করে যারা রৌদ্রের ভিতরে নামাজ আদায় করলো, কিয়ামতের মাঠে এদের রৌদ্রের তাপ দিও না। কিয়ামতের মাঠে সূর্যের তাপে কাতর কারণ মাথার মগজগুলো ফুটান্ত ভাতের পানির মতো বলকাইতে থাকো। ওই কঠিন মাঠে আমার ভাইদেরকে তুমি হেফাজত করিও। আয় আল্লাহ, তুমি তাকায় দেখো কার জন্ম নাই রে ক্রাইমের অফিসার আমার ভাই কালকে মাহফিলে নিয়ে আমার অফিসে বসায় বলো, হুজুর আমি ছোট্টকালে মারাইছি, আমার মায়ের নামে অনেক টাকা আপনার মসজিদে দিছি। আল্লাহ, এত বড় একজন অফিসার বাহিরে রাত্রে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছে, মেহেরবানি করে তার মা বাবার কবর আযাব মাফ করে দাও। অনেক ভাই দোয়া চেয়েছে, কেউ নাতির জন্য, কেউ মায়ের সুস্থতার জন্য। আল্লাহ, যারা পরীক্ষা দিচ্ছে ভাই বোনেরা, আল্লাহ অনেকের সন্তানের জন্য এবং বাংলাদেশের বাইরে অনেক বাইরে দোয়া চাইছে,
খাস করে নবাবগঞ্জের লেখক এমনি করে লন্ডন থেকে আল্লাহ সিঙ্গাপুর থেকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তোমার বান্দাগুলো দোয়া চেয়েছে। প্রতিদিন জুমার দিন আসলে টেলিফোনে দোয়া চায়। মাহবুব রে, যারা বিদেশের বাড়ি অসুবিধায় আছে তাদেরকে কবুল করে নাও, তাদের অসুবিধাগুলো দূর করে দাও। এই গরমের মধ্যে যারা সুস্থ হয়ে গেছে সুস্থ করে দাও। আল্লাহ যারা যে দোয়া চাইছে প্রত্যেকের মনের আশা পুরা করে দাও। আল্লাহ যার মনের আশা পুরা করে দাও। এদের ছেলে সন্তানগুলো কবুল করে নাও, এদের মা বাবার গুনাহ মাফ করে দাও, যাদের ছেলে মেয়ে নাই ব্যবস্থা করে দাও। মালাকুল মউত যেদিন পাঠাইবা এই জবান থেকে জারি করে দিবা লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে